তুমি ওই আপনার আমার আব্বা কথা বলে এত উন্নত করলো না। এটা কিন্তু আসলে আমার আব্বা, আমি ওনের সন্তান, তাই আব্বা? এই তুমি যাই কও, আমার মার কথা লোক সমাজে এত কথা খারাপ করবে। কোনদিন তো কইবে না। আইতের সময় আমার মায়ের তোমাকে 3টা জিনিস দিয়ে দিছে, তারপরও তুমি আমার মার বদনাম করে করছাও। বাজার তোর মায়ের সম্বন্ধে একটা বদনাম করে হোস করে এই যে যা কইছাও তুমি হোসাও না বড়, এইগুলা আর কইও না। যা করবার তা তো করছে, তাই তোমার কম্বল তুমি নিজেই ধুইবে। সার্ফ এক্সেল কিনে, সার্ফ এক্সেলের জন্য মালিক ভাই তোমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। সার্ফ এক্সেল কিনে ধুইয়া নইও বাবা। স্বামী, বলো বেগম। আমাদের 2 সন্তানের কি নাম রাখা হয়েছে? শোনো বেগম, আমার যার সন্তানের নাম হচ্ছে কামাল সদাগর। বাহ, খুব সুন্দর হয়েছে। আর বড় হতে যে সন্তানটি আমরা করে পেয়েছি ওর নাম হয়েছে জামাল বাদশাহ। সন্তান কি করে বাদশাহ পদবি পেল? বেগম, তুমি না বুঝে শুনে অযথা রাগারাগি করছো। আমরা যে সন্তানটি বড় হতে করে পেয়েছি ওই সন্তানটি হলে হতে পারে কোনো রাজা বাদশার সন্তান। এটা জ্যোতিষী করা নয়। ঠিক আছে স্বামী, ওরে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওরা যে দিনে দিনে বড় হয়ে উঠেছে, ওদের ভালো একটা স্কুল থেকে ভর্তি। ঠিক আছে বেগম, আগামীকাল লই আমাদের 2টি সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো। এবার চলো আমরা তো ঠিক আছে, তাই চলো। এখানে আসো আগে তারপর বুঝিচ্ছি। আমি হইলো আন্দোলন আন্দোলন কই যায় সমস্যায় বুঝে গেছি নেতা মানুষ।
হ্যাঁ হ্যাঁ চাই আমাকে দাদি ছায়া দেখি মানিকগঞ্জ জেলায় তো আর আমার নিচের এটা নিতাম না আরে মনে করুন আমি রাজনীতি করি নেতা মানুষ কি এতদিন তো আন্দোলন করছি ছাত্র আন্দোলন সময় পাইনি এই মেলা দিন পরে স্কুলে এলাম চাচি স্কুলে আজকে এত অনুষ্ঠান করুন যাকো বলে থাক ঠিক আছে তবে এতদিন তোমাকে ভালো লাগেনি আজকে না তোমাকে অনেক ভালো লাগছে আচ্ছা তাই আমি তো স্পেশাল হয়ে এসেছি তাই এটা রাজনেতা মানুষ এটাই আছে না আজকে অনুষ্ঠান করুন কি রে কি অনুষ্ঠান যা আজকে একটা বিচিকাটা অনুষ্ঠান করুন এই বেটো বিসি কাটা বলতে হয় তাইলে বিসি কাটা না বলতে হয় বিচিত্রা অনুষ্ঠান বিচিত্রা হ্যাঁ অত তুই গাবি আমি নাইসে গাতা গাতা করুন দেখছে সত্যি গাতা গাতা না করবে আচ্ছা না কি রে গোল পাইলে না তুমি সোজা করবে রে ও ঠিক আছে
কারেন্ট গেছে না কারেন্ট গিয়েছে নেলদারা রেমু একটা সিরিক দিচ্ছে নেতা মানুষের কোথায় চিরিক দিল নেলদারা রে বরাবর যেই নেই না শোনা আসলে তুমি আবার তোমার চিরিকও মারলো নাচছি না কিছুটা গোল পারছি আমি হইলো নাচে সরস মানিকগঞ্জ জেলায় আমার নিচে আর নাচিয়ে নাই ওই বল খবর হচ্ছা কি খবর আমাকে ছাড় মারা গেছে গা কি বললি হ্যাঁ ছাড় মারা গেছে তাহলে এখন আমাদের পড়া নিবে কে আমার এ দেখে পছন্দ হয় না এই তুই কি পড়া দিতে পারবি ওই কি আরে আমার নিচে আর ছাড়া ছেড়ে তোর নিচে ছাড় কি একটা ছাড়ু নাই আমার মতো শিক্ষিত এলে একটা মানুষ দেয় পারবি তুই সবার উপরে সবার নিচে সবাই শিখে ওই আমি শিক্ষিত কম না আসলে পুনহানে সব পারলাম কি করে যে কলেজে যাই কলেজ থেকে ঘুরতিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় নাহলে এতদিন আমি প্রিন্সিপালও যাইতাম না প্রিন্সিপাল কারে কয় হ্যাঁ প্রিন্সিপাল স্কুলের অফিসার অফিসার হ্যাঁ পড়া দিব সবকে বসিস ঠিক আছে কোনো যাও নাকি তুমি গেলে না করবে নাকি না হ্যাঁ যাও পদকার দিয়ে যাওগা হরিবল হরিবল এই যে আমি মনে হচ্ছে অবশ্যই ফুল লিখলাম মনে হয় নাকি যে নূর দিল এই আপনি কি অন্ধ সাজলেন না আমি হইলো আমি নূর কান্না আমি ঢুকান না আমার একটা বন্ধু আছে বুঝছাও ভালো একটা মাস্টার হে হলো আমার বন্ধু আমি ওই ওর চশমা চুরি করিয়া একটা আমি নূর কান্না সাচ্ছি ভালো হয়েছে ওই বল পরাদিন শক্ত একাদাস আচ্ছা এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে বাজার উপরে গোয়ানা মাইয়া গলা জড়াইয়া ধরে বাজার উপরে গোয়ানা মায়েরা গলা জড়াইয়া ধরে এক গুয়ার পানি আর এক গুয়ায় পড়ে এক কুয়ার পানি আর এক কুয়ার পরে বাহ 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 তার কাছে যে হাত ছেড়ে তুই শিক্ষিত হয়েছ তোর বাপ কাইটা ভালো আছে ওই বল নামটা হি হেমু আচ্ছা একাকে একদিন এক অর্থে একদিন দুজকে দুই শিকারে তুই অর্থে দুই শিকারে তিনকে তিন গ্যাস লাইট তুই অর্থে তিন গ্যাস লাইট চারকে চার গ্যাস লাইট চার অর্থে চার গ্যাস লাইট পাঁচকে পাঁচ কুপ্পা তোমার বুয়া চোখা তোমার বুয়া চোখা তোকে হাত আগস্ট কবিতার এক বেশি বেদক খাদা তোরে পরে যাত করতেছি পিছনেটার আগে যাত করে আচ্ছা লেভেলি কম ছাড় ছাড়াই সামনে আমি তো দেই না কি বললি কইলাম কি আচ্ছা লেভেলি কম ছাড় ওইভাবে সালাম দেয় তাহলে কিভাবে সালাম দেওয়া শেখাস নাই আমি আর নাম নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুখ এত করে হারা মনে হয় টেলিভিশন আমি শেয়ার গো ছাড় চেহারা কো এই বেদক চেহারা না চেয়ারু ওই যে শাসিয়াল আপনি দেয়া হই নাই এই যে ভালো করে বসা এই যে ছাড় বইসা গাবুত গুবুত পড়া দেয় ছাড় আপনি বলে মারা গিয়েছে আমি মারা গেছি মানে হ্যাঁ কে বলছে এই যে সৃষ্টি বলেছে এই জীবন না তো মিথ্যে কথা এত কথা কই মিথ্যা কথা বলে বলে আল্লাহ পাপ দিব ছাড় এমন কথা কই নাই কি কইছিস ছাড় আপনি একটা হাজার কথা কবে না অবশ্যই আজ কথা বলবো কছে আপনি বিয়ে করছে ওখানে বিয়ে করছি মাকড়া ছাড় আমি তো কোথায় করছি কইছি ছাড় মাকড়া গেছে গা আর এই ছেলে কয় ছাড় মারা গেছে গা কি আমার শুনতে ভুল হয়েছে ঠিক আছে হ্যাঁ তোমার ডেলি খালি তাহলে তোমাদের কি পরামর্শ হয়েছে জি ছাড় হয়েছে বলো এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে বাজার উপরে গোয়ানা মায়েরা গলা জড়াইয়া ধরে এক কুয়ার পানি আর এক কুয়ার পরে এগুলো পড়া নাকি হ্যাঁ ছাড় এই সিস্টেম দিয়েছে সিস্টেম
আসতে আর কান ধরে টেনে এসো এই বেদো ও চাচি গানও নাই জানে গানটা না ভালো হয়ে গাইতেছে আপনি ওর গান ভালো হইতেছে ভালো হচ্ছে আসো আর কান ধরে কোনটা কি এটা কথা বল হ্যাঁ কান ধরে এসো কারণ এই কথা কি যে জন্তুর ছুটি দাও জন্তুর বাইরে আইছে আগা বলতে লাগা আই পরে ওই না কোগা যা ছুটি দিবে তো মারবে না আর কান ধরে টেনে এসো খবর দেবো বসলো আল্লাহ বিশ্বাস করবো তো আয় মাওত পেঁয়াজ বললো স্যার পেট বাজাই দিছে এই শেরি আর পড়া দিছিস নাকি কিরা তুই বলে পড়া দিছিস মোহাম্মদ আমি নিজে এটা দিছি ওই যে পড়া বললে পড়ার মানে জানিস মানে সেটা পড়া আছে না ওরে যে পড়া দিছিস ওই পড়ার মানে জানোস না তো এটা দিছি না তাহলে ওটা মানে বল কি এটা মনে কই স্যার একটা কেন আগে উত্তর দিয়ে নো সে স্কুলে মাস্টার কিরা মাস্টার আমি এই উত্তর তুমি দাও ওর পড়া তো আমি দিই নাই তুই পড়া দিস ওই পড়ে উত্তর দে না পারলে আমার দূর না বলে স্যার উত্তর দিলে দিব না পারলে পশ্চিম দিয়ে দিব ও চাচি কেমন আছো এই রে চানু মিলে কম না ওমিলে কইলে আমার হলে আসে আমি সরম পাম না তাহলে এদিকে দাও এইবিলা কই এই যে এটা করলে আমার আগুন খাবো না ঠিক আছে পরিচয় করে দিলাম ঠিক আছে ও চাচা কেমন আছো বাহ 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 এই খাবো নাই ভালো আরে পড়ার উত্তর বল তুই ও উত্তর তো না বলে ছেলে অন্য কথা বলে বুঝবেন চাচ্ছিলাম ছাড় কথাটা বুঝে নিয়ে এই যে আমার মায় খালারা যে পানি আনে না হ্যাঁ পানি এনে কলসিতে বইরা গোলসেতে বেরিয়া এগো কিন্তু একটা নিয়ম আছে স্যার কিরম নিয়ম পানিতে নিয়ে কলসটা নামায় নামায় টিবিলা আচ্ছা আচ্ছা তিনটেও ছাড়া জীবনে কলসিতে পানি ভরে না স্যার তাই নাকি হ্যাঁ আচ্ছা তিনটেও দিয়া একটা বাজায় না কলসের গলা জ্বলায় ধরে আচ্ছা ধরে না স্যার ধরে কলসি যখন পান্থা পুরায় আচ্ছা। কলসির গোয় পান্থায় না পানি থাকবোই কলসির গোয়ার পানি আরো নামাইলে করো মরে আমি ঠিক আছে। বুঝি নাই আচ্ছা তোমার উত্তর চমৎকার হয়েছে জামাল কামালকে স্কুলে দেখছি না কারণটা কি ওটা হসুর বাড়ি গেছিল এই! তাকে বিয়ে করছে নাকি শ্বশুর আমার বাপের হসুর বাড়ি ওটা মামার বাড়ি ওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জামাল কামাল স্কুলে আসতে তোমাদের এত দেরি হওয়ার কারণটা কি মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম সে কি কামাল মামার বাড়ির জন্য সপ্তাহে একদিন স্কুল বন্ধ থাকে ওই তো যথেষ্ট তবে স্কুল কামাইতে তো লেখাপড়া হবে না ঠিক আছে এই ভুল আর হবে না স্যার ঠিক আছে তাহলে তোমাদের গতকাল যে পড়া দিয়ে সমস্ত পড়াই তো মুখস্থ হয়েছে হয়েছে স্যার আজ আমি একটি প্রশ্ন করবো, সেই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে তাহলে চেষ্টা করব উঠে দাঁড়াও বলো তো এই পৃথিবীতে মানুষ কাহাকে বলে সহজ প্রশ্ন ঠিক আছে হাত পা চক্ষু কর্ণ নাসিকা যে ব্যক্তির আছে তাকেই প্রকৃত মানুষ বলে যেমন আমিও একজন মানুষ তাই নাকি জি স্যার কিরে জন্টু স্যার হ্যাঁ কথা কি কইলেই জুলুম হয়ে যায় আমি হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে যদি মানুষ হয় তাহলে পয়লা নাম্বারে কুত্তাও মানুষ ঠিক আছে বসো জামাল তুমি কি প্রশ্নের জবাব ছিলা পারবে এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে পারবো স্যার তাহলে বলো এই জগৎ সংসার মাঝে আহলিবাদ ব্যাপার যত মৌলানিকে যে বিশ্বাস করি শুধু তাই নয় ছোটকে যে ভালোবাসি বড়কে যে শ্রদ্ধা করি দশজনের সঙ্গে জোটবস করে চলতে পারি আর এই জগৎ সংসার মাঝে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতর আছে প্রকৃত মানুষ তাকেই বলে থাকি চমৎকার ছাড় দিয়েছে বস কামাল
তোমাকে আমি আরেকটি প্রশ্ন করবো। বলতো এই পৃথিবীতে মুসলমানের এমন একটি মেয়ে ছিল, সে শূন্যের উপরে যায় নামাজ বেশি 2 ওয়াক্ত তার যত নামাজ পড়েছিল। মানে বলছিলাম কি স্যার, দোস্ত দেখো দেখো বল। এক স্কুলে পড়ি, তোর বিপদে আমি আছি, তুই জানিস না। তুই আস্তে করে কয়ে দে সহজ হবে। স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। ঠিক আছে, বসো। জবাব বলুন এই স্যার। প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে? পারবো স্যার। বলো তো। ইসলাম ধর্মে এমন এক সতী নারী ছিলেন যিনি স্বর্ণের উপর যায় না মাঝে বিছি উনি রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। ওনার নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা রাবিয়া মুসলিম নাবিয়া। চমৎকার জবাব দিয়েছ, বসো। কামাল, আমি তোমাকে 2 প্রশ্ন করেছি, একটি প্রশ্নের সঠিক অ্যান্সার তুমি দিতে পারো নি। তাই আমি বলছি এরপর স্কুল আসলে ভালোভাবে লেখাপড়া মুখস্থ করে আসবে, আর তা না হলে এই স্কুলে আমি প্রবেশ করতে দেব না। এই মাস্টার, এই স্কুল আমার পিতার টাকায় পরিচালিত হয়। আমার মন চাইবে এই স্কুলে প্রবেশ করব, মন চাইবে না এই স্কুলে প্রবেশ করব না। সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না। মুখ সামলে কথা বলো। গুরুজনের সামনেকে যেভাবে কথা বলতে হয় এই ভদ্রতাকে তোমার পিতা মাতা আমাকে শেখায়। একবার বলেছেন পিতামাতার কথা, দ্বিতীয়বার উচ্চারণ করলেন এই স্কুলের সভাপতি। আমি আপনাকে অপমান করতে বাধ্য হব মাস্টার। অপরাধ করেছি আমি, যা বলার আমাকে বলবেন। পিতামাতা তুলে একটিবার হিন্দি বলে আমি আপনার ঠিক টেনে ওই নর্দমাকে ফেলে দেব। কামাল, আজ তুমি স্কুলে মাঝে এসে ক্লাসে সমস্ত ছাত্রের সামনে আমাকে যেভাবে বেজ্জতি করেছ তার জন্য কঠিন শাস্তি তোমাকে দিতে হবে। হাত পেতে দাও। বেশি না মারলে হয় না মাস্টার। না, তুমি যে অপরাধ করেছ তার জন্য আজ যদি আমি তোমাকে কঠিন শাস্তি না দিই তাহলে ভবিষ্যতে তুমি শুধরাবে না। তাই বলছি তুমি হাত পেতে দাও। বেশ, এই তুমি হাত পেতে দিচ্ছে। আমার গুরুজনের সম্মুখে কখনোই বেয়াদবি করতে নেই। তাই বলছি তুমি যাও, হাত পেতে দাও। মাস্টার, কামালের যে কোনো অঙ্গে আঘাত করলে কামাল আঘাত পাবে। তাই তো আমি আপনাকে বলছি আপনি আমার বাম হস্তেই আঘাত করুন। গুরুজনের সম্মুখে মাথা নিচু করে ডাইন হাত দিয়ে সম্মান করতে হয়, তাই তুমি ডাইন হাত ধরিয়ে দাও। গুতো গুতো এই, তোরে কইছি না মুখটা সা তোরে বনে দোস্ত। বেশ, এই তুমি হাত পেতে দিচ্ছে। আজ আমি তোমার বেদবির চরম শিক্ষা দেব। মাস্টার, এই স্কুল আমার পিতার টাকায় পরিচালিত হয়। আমার পিতা নিজামুদ্দিন সদাগর, তার একমাত্র সুযোগ সন্তান আমি কামালি সদাগর। এই কামালি সদাগরে আঘাত করে মস্ত বড় ভুল করেছেন মাস্টার, মস্ত বড় ভুল করেছেন। এই ভুলের খেসারত শুধু আপনাকেই দিতে হবে মাস্টার, আপনাকেই দিতে হবে। জামাল, চলে আয় আমার সঙ্গে। স্যার, একটি কথা বলবো। বলো। আজ স্কুল সমাজ আমার মেয়ে ভাই যে আপনার সঙ্গে বেদবি করেছি, আমি জানি না এই বেদবির কোনো ক্ষমা হবে কিনা। তুমি মেয়ে ভাই হয়ে আজ আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়ে ভাই, তুই কার কাছে ক্ষমা চাচ্ছে? কেন? উনি যে আমাদের শিক্ষাগুরু, শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি। শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি, হ্যাঁ মেয়ে ভাই, কিন্তু আমাদের বেতনভুক্ত কর্মচারী। মেয়ে ভাই, একজন শিক্ষকের সম্মুখে দাঁড়িয়ে এভাবে কটু মেজাজে কথা বলতে নেই। তোর কাছ থেকে নীতি বাক্য শোনার সময় নেই।
চিত্তরাঞ্চল স্কুল জীবনের জন্য বন্ধ ঘোষণা করছি মাস্টার। বন্ধ। আসি মাস্টার। আসি মাস্টার, আসি। গুড বাই মাস্টার। এক মায়ের দুটি সন্তান, একজন হয়েছে সত্য মানুষ আর একজন হয়েছে বেয়াদব। তাই আমি বলছি, গুরুজনের কাছে যদি কেউ কোনোদিন বেয়াদবি করে থাকে, তারা যেন কোনো যদি ক্ষমা চেয়ে নেয়, তা না হলে ক্ষমা পাবে না। জন্টু, স্যার আজ কামাল যে বেয়াদবি করে গেছে, আমি হয়তো শহরের স্কুলে আর কোনোদিন আসবো না, কারণ স্কুলে জন্মের মতো বন্ধ হয়ে যাবে। তাই আমি যদি তোমাদের কাছে কোনোদিন কোনো কথায় কোনোভাবে অন্যায় করে থাকি, তোমরা আমার সন্তানের ন্যায় হয়ে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। অমনি করে বলে আজ তোমাদের সবার ছুটি, আমি আসছি। ঘটনা কি হুলছা? এই স্কুল বন্ধ দিয়ে দিছে, আমাকে পড়ানে হারব না। আমার এটা বুদ্ধি আছে, তুই যদি খালি দয়া করে রাজি হয়ে যাচ্ছে মনে করলি যে আমি যাবো না। স্কুল থেকে ফিরছে না। পুত্র, এই তো আমি ফিরে এসেছি আম্মাজান। তোমার মুখখানা দেখছি মলিন, কি হয়েছে পুত্র? আমাকে খুলে বলো। মানে বলছিলাম কি আম্মাজান, বলো পুত্র। মাস্টার আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে পারিনি বলে মাস্টার আমাকে পেটের আঘাত করছে আম্মাজান। মাস্টার 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 মাস্টার, ওই মাস্টারকে আমি দেখে নেব। কি আম্মাজান? পুত্র বলুন। তুমি কোনো দুঃখ করো না, আজ হতে ওই স্কুলে তোমাকে আর যেতে হবে না। তাহলে আমি কি করবো আম্মাজান? বাচ্চা ছেলে, তুমি হচ্ছ সদাগরের পুত্র। জি আম্মাজান। বাণিজ্যটাই হচ্ছে তোমার আসল কর্ম। এই কি বলছেন আম্মাজান? আমি যে এখনো ছোট, বাণিজ্যের কিছুই বুঝি না, আমি কেমন করে বাণিজ্যের উদ্দেশ্য বাচ্চা ছেলে, আমি তোমার মা, আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে দেব, কিন্তু তার পূর্বে এক্ষুনি চলে যাবে তোমার পিতার নিকটে। সেখানে গিয়ে তোমার পিতার কাছে প্রথমে চাইবে দাঁত কাটা একখানা নৌকা, আরো চাইবে জন 5 মাল্লা, আরো চাইবে নগদ 1 লক্ষ টাকা। এই সম্মাজান, আমি আপনার কথা মতো চলে যাচ্ছি পিতার নিকট হতে চেয়ে নিব নগদ
যাবার পূর্বে আমি আপনার সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ পুত্র, আর এই কথাটা যে তোমাকে আমি বলেছি, এই কথাটা তোমার পিতার কাছে বলবে না পুত্র। কেউ জানবে না আম্মাজান, আমি যে আপনার সন্তান, আর আপনার আদর্শে আমি গঠিত, আপনি ব্যতীত অন্য কেউ জানবে না। তাহলে এবার আমি আসি আম্মাজান। বিদায় বিদায় আম্মাজান। বিদায় পুত্র। হে মেহেরবান খোদা, আমার পুত্রের মনোবাসনা তুমি পূর্ণ করো খোদা, পূর্ণ করো, পূর্ণ করো। হে মেহেরবানি খোদা, আমার দুটি সন্তানে দিয়েছি স্কুলে, বেলা প্রায় ঘরে সন্ধ্যা হয়ে আসলো, এখনো পর্যন্ত যে তারা ফিরে আসলো না। আব্বাজান, বাবা কামাল। আব্বাজান, এই তো আমি ফিরে এসেছি আব্বাজান। এ কি বাবা কামাল, তোমার মুখখানে তো মলিন দেখাচ্ছে কেন? মানে বলছিলাম কি আব্বাজান, মাস্টার আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে পারিনি বলে মাস্টার আমাকে পেটের আঘাত করছে আব্বাজান, লালে লাল করে ফেলেছে আমার হাতখানা। বাবা কামাল, আব্বাজান সে হচ্ছে শিক্ষাগুরু, জানি, তাই তো তুমি লেখাপড়া পারোনি বলে তোমাকে আঘাত করেছে, যেন পরবর্তীতে তোমার পড়াটা মনে থাকে। তবে সেই প্রশ্নের উত্তর কে দিয়েছে বাবা? ছোট ভাই জামাল দিয়েছে। জি আব্বাজান। তো বেশ ভালো, তাহলে জামালের মতো তুমি লেখাপড়ায় পারদর্শী হতে হবে। তাই তো আমি মনস্থির করেছি আব্বাজান, আমি আর লেখাপড়া করবো না। তুমি লেখাপড়া করবে না? জি আব্বাজান। তাহলে তুমি কি করবে? আমি হয়েছি সদাগরের সন্তান, বাণিজ্য আমাদের প্রথম উদ্দেশ্য, আমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হব। বলছো বাবা? জি আব্বাজান। তুমি হয়েছে এখনো শিশু বাচ্চা। অবশ্যই। তাহলে তুমি তো বাণিজ্য কোনো কিছুই বুঝো না। সদাগরের সন্তান আমি, বাণিজ্য হচ্ছে আমাদের প্রথম কাজ, তাই তো আমি মনস্থির করেছি আমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হব। আপনি আমাকে দিবেন নগদে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, আর দিবেন আপনার দাঁত কাটা খানা নৌকা, আর দিবেন তরুণ তরুণ 5 জন মাল্লা হুড়মুড় যাত্রা, যা করে ওই বিধাতা। ঠিক আছে বাবা কামাল, তুমি যখন আমার কথা মানবে না, তুমি যাবার সময় তোমার সম্পদ তুমি বুঝে নিয়ে দিও। বেশ আব্বাজান, তাহলে এবার আমি আসি। বিদায় আব্বাজান। ঠিক আছে বাবা। বিদায়। আপা হুজুর। বাবা জামাল, রোজ রোজ আমরা স্কুল থেকে ফিরে এসে দেখি হ্যাঁ বাবা জামাল, হাসি, আজ এমন কি হয়েছে আপনার চোখে অঝরে পানি? তবে কি আমরা দুটি ভাই আপনার কাছে কোনো অপরাধ করে ফেলেছি? আরে বাবা জামাল, সালাম রইল আপনার রাঙা পদতলে। ওরে বাবা জামাল, তোর ভাই কামালকে আমি অনেকে বারণ করেছি, তবু যে সে আমার কথা না শুনে ওই দূর দেশে বাড়িতে চলে যাচ্ছে। আপা হুজুর, বাবা কামাল, মেয়ে ভাই আমার কোনো জন ব্যক্তি আজ উনি যখন দূর দেশে বাড়িতে চলে যাচ্ছে, একটিবার আমাকে হাসি মুখে বিদায় করুন। বাবা জামাল, আমি যে মেয়ে ভাইয়ের সঙ্গে ওই না দূর দেশে বাণিজ্য করতে যাবো। এমন কথা বলেছিস বাবা জামাল, তোর ভাই চলে গেছে ওই তো দূর দেশে বাড়িতে, আর তোকে বিদায় করে দিয়ে আমি কেমন করে এই গৃহে বাস করবো বাবা জামাল? আপা হুজুর, আমরা যে সওদাগরের সন্তান, আমাদের প্রথমত করব ওই দূরের বাণিজ্য করা। বাবা গো, আমি লোকমুখে শুনেছি মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চরিত্র যদি আমি ভজনী করি তাহলে পাই। ও বাবা, একটিবার আমাকে হাসি মুখে বিদায় করুন। ওরে বাবা জামাল, তুমি যে ওই দূর দেশে বাণিজ্যে যাবে, আমার কাছে তো দেবারের মতো কোনো কিছু নেই বাবা জামাল, তবে কি সঙ্গে করে নিয়ে ওই তো দূর দেশে বাণিজ্যে যাবে? আপা হুজুর, মেয়ে ভাই এমন কি জিনিস নিয়ে গেছে বলুন তো? বাবা জামাল, তোমার বিয়ে ভাই নিয়েছে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? তাঁত কাটা নতুন একখানা নৌকা, তাঁত কাটা নতুন একখানা নৌকা, আর জোয়ান জোয়ান 5 জন আছে। জোয়ান জোয়ান 5 জন আছে। বাবা জামাল,
জীবনে তো অনেকে বাণিজ্য করেছে, একটিবার বলুন তো নগদ 1 লক্ষ টাকা তরুণ তরুণ মাঝি তাঁত কাটা নৌকা হলে কি ওই তরুণের বাণিজ্য হয়ে যায়? বাবা গো, এই জগৎ সংসার মাঝে যে সন্তানের পিতামাতার আশীর্বাদ ভাগ্যে নেই তার আবার বাণিজ্য কেমন করে হয়? ও বাবা, আমি তো এগুলো চাই না বাবা, আমি চাই আমার আশীর্বাদ। যাও যাও নিরমলি, তোমার কার্য যেন হয় ফটে। তোমাকে তুলে দিলাম আমি ওই আল্লাহ নবীজির হাতে। বাবা জামাল, আব্বা হুজুর, তোমাকে আমি আরেকটি কথা বলি বাবা জামাল। বলুন বাবা। আমাদের দয়ালু জিন্দা পীর কালু গাজী, আর ওই নামটা যেন সব সময় তোমার হৃদয়ে মাঝে থাকে। কোনোদিন যদি কোনো বিপদে পড়ো, আমার দয়াল এসে তোমাকে উদ্ধার করবে বাবা জামাল। বাবা গো, ওই নাম আমি কেমন করে ভুলবো? বাবা, ওই নাম যে মুর্শিদের নাম একমাত্র ভক্তের জন্য ওই ভব পার ঘাটার সম্বল, আমি যে ওই নামে কখনো ভুলতে পারবো না, আমি যে ওই নাম কখনো ভুলতে
মুর্শিদের নাম, একমাত্র ভবপার ঘাটার একমাত্র সম্বল। বাবা গো, বলো বাবা, আজ আমি একটি কথা জানতে চাবো। বলো। আপনি তো দীর্ঘ 12 বছর আগে অনেক বাণিজ্য করেছেন, তাই না? হ্যাঁ বাবা জামাল। একটি কথা বলুন তো। কি কথা বাবা? আপনার সেই পুরাতন নৌকাটি কোথায়? আর যে মাছি মাল্লা ছিল তাদের বাড়ি বা কোথায়? বাবা জামাল, আমার সাথে তো বাণিজ্য করছে একমাত্র মালিক মাঝি। মালিক মাছি? হ্যাঁ বাবা জামাল। আর ওই পুরনো নৌকার কথা ওই মালিক মাঝি বলতে পারবে বাবা জামাল। আপা হুজুর, আজ মালিক মাছির কথা শুনি আমার হৃদয়টা যে ব্যাকুল হয়ে উঠছে। আমার মন বলছে মালিক মাঝি আমার হবে বড় তরিকার ভাই। বাবা গো, বাবা জামাল, একবার বলুন তো ওই মালিক মাছির বাড়িটা কোন দিকে হতে পারে? বাবা জামাল, ওই তো ধরে দেখা যাচ্ছে মালিক মাঝির বাড়ি। তুমি আমার সঙ্গে চলো, কিছু দূর পর তোমাকে এগিয়ে দিয়ে আসি বাবা জামাল। বেশ, তবে তাই চলো। ও বাবা, বাবা জামাল, আজ তো আমি তোমাদের সে বাড়িতে চলে যাচ্ছি, তবে ঘরে যে আমার জনম দুঃখী মা বাবা জামাল, আমার জন্য পথে বসে আছে। আমি যাবার পূর্বে আমার মায়ের পদধূলি মাথায় নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি যে তোমাদের সে বাড়িতে যাত্রা করবো। ঠিক আছে বাবা, চলো না বাবা, চলো চলো। এই সাউন্ডটা ভাই, এটা ছেড়ে দিস। আমি তোমার কাছে এমন অপরাধ করেছিলাম ঠাকুর, যার কারণে আজ তুমি আমার দুটি চোখের দৃষ্টি একেবারে চিরদিনের জন্য কেড়ে নিলে ঠাকুর। আজ কতদিন হলো কেউ আমাকে একটি বারের জন্য মালিক ভাই বলে ডাকে না, সবাই আমাকে দেখে পরিহাস করে। ঠাকুর, একটি বারের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, একটি বার তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আর যেতে হবে অনেক। এই তো সর্বক্ষেত্রে একটি জীর্ণ কুঠির, তবে এটাই কি সেই মালিক মাছের জীর্ণ কুঠির? মালিক ভাই কি বাড়িতে আছো? মালিক ভাই, কে তুমি আমাকে মালিক ভাই বলে ডাকছো? বলো না কে তুমি? আমার নাম হয়েছে জামাল। জামাল? তোমার পিতার নাম? আমার পিতার নাম হয়েছে নিজামুদ্দিন সওদাগর। সওদাগর? তবে কি তুমি আমার সেদিনের সেই ছোট্ট দাদু ভাই? ওই দাদু ভাই, তুমি একটি বার ভেতরে এসো। মানিক ভাই, দাদু ভাই রে, ওই দাদু ভাই, আজ এই অসময় তুমি আমার কাছে কিসের জন্য এসেছো দাদু ভাই? ও মানিক ভাই, দাদু ভাই, আমি তোমার কাছে কেন এসেছি জানো? বলো না দাদু ভাই। আজ আমি তোমাকে নিয়ে ওই তোদের বাণিজ্য করতে যেতে চাই। দাদু ভাই রে, আজ তুমি যে আশারি আমার কাছে এসেছো, তোমার মনের আশা পুরো হলো না দাদু ভাই। কেন? দাদু ভাই রে, আমি যে এই পৃথিবীর মাঝে বড় অপরাধ করেছি, তাই তো দয়াল শ্রীকৃষ্ণ ভগবান আমার দুটি চোখের দৃষ্টি চিরদিনের কেড়ে নিয়ে। ও মানিক ভাই, আমার ইহকালে পরকালের বন্ধু দাদু ভাই, আমার যিনি সেই ভগবানের দীনবন্ধু, তারা যদি তোমার এই হারানো দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি আমার সঙ্গে ওই তোমাদের সেবারে যেতে পারবে? দাদু ভাই রে, আমার দৃষ্টি সত্যি আমি ফিরে পাবো। আমার শ্রীকৃষ্ণ ভগবানের নামে দিব্যি করে বলছি দাদু ভাই, যদি পুনরায় আমার দৃষ্টি সত্যি ফিরে আসে, আমি যাবো তোমার সঙ্গে ওই দূর দেশে বাণিজ্য করার জন্য। তুমি এখানে একটু দাঁড়াও। শোনো তোমার সম্মুখে দয়ালে গুরুর নাম নিয়ে বসে দেখো, দয়ালে জিন্দাবীর কালুগাজীর
আসন রয়েছে, সেখান হতে এক মশলা জল তোমার ওই মানিক মাঝির আখিতে মিলিয়ে দাও। দেখবে সাথে সাথে আল্লাহর রহমতে মালিকের চোখের দৃষ্টি ফিরে পাবে। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। কি আমাকে ডেকে ডেকে বললো জামালি? সম্মুখে তাকিয়ে দেখ বাবা, একটি জিন্দা দয়ের পীর কালো গাজীর আসন। এই আসন থেকে তুই এক চলে পারিনি, ওই মানিক মাছির চোখে মুখে লাগিয়ে দে, তাহলে মানিক মাছি আবার পুনরায় চোখ। হ্যাঁ, এ কথা তো আমার দয়াল আমার সেদিন বন্ধু, তাই তো বলতে পারি। আমি তো তাই করবো। আমি আরে আসলে তো পানি দেশ নেই। দয়ালে রে, আজ তোমাদের আসনের পানি নিয়ে আমি আমার মানিক ভাইয়ের চোখে মুখে লাগিয়ে দিচ্ছি বান্ধব। একটিবার তোমরা আমার সহায় থেকো। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদু ভাই রে, তুমি আমার চোখে কি দিলে দাদু ভাই? আমি তো সহ্য করতে পারছি না দাদু ভাই, আমার দুটি চক্ষু জলে পড়ে যাচ্ছে দাদু ভাই। একবার তুমি খুলে বলো। মানিক ভাই, দাদু ভাই, তুমি আস্তে আস্তে চক্ষু খোলার চেষ্টা করো, দেখো তো কিছু দেখতে পাও কিনা। দয়াল রে, দাদু ভাই, দাদু ভাই ভাই, আমি দেখতে পাচ্ছি দাদু ভাই। তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ? আজ তোমার মুর্শিদের কি পায়, আমার দৃষ্টি শক্তি ফিরে এসেছে দাদু ভাই। মানিক ভাই, দাদু ভাই, তাহলে এবার কি তুমি আমার সঙ্গে ওই দূরদেশে বাণিজ্যে যেতে পারবে? হ্যাঁ দাদু ভাই, এবার তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি তোমার সঙ্গে প্রয়োজন হলে আমার জীবন দিতে প্রস্তুত। ও মানিক ভাই, দাদু ভাই, তবে একটি কথা বলো তো, বলো না দাদু তুমি ভাই। তোমার আব্বা হুজুরের সঙ্গে অনেকবার বাণিজ্যে গেছো তাই না? হ্যাঁ দাদু ভাই। তবে তুমি কি বলতে পারো আমার বাবার সেই পুরাতন নৌকাটি কোথায় আছে? কি বলছো দাদু ভাই? আজ হতে অনেক দিনই পূর্বে তোমার পিতার সঙ্গে বাণিজ্য করে এসেছি। তোমার পিতার সঙ্গে বাণিজ্য করে আসার সময় তোমাদের বাড়ি দক্ষিণ পাশে ওই দিঘির মাঝে ডুবিয়ে রেখে এসেছি। ও মানিক ভাই, দাদু ভাই, তাহলে কারার এক মুহূর্ত দেরি নয়, তুমি আমাকে নিয়ে চলো সেই দিঘির পাড়ে। আজ আমরা দুই ভাই সেই দিঘির পাড়ে চলে যাই। দাদু ভাই, সেই দিঘির পাড়ে যাবে? তাহলে কেন তোমার পিতার সেই পুরাতন নৌকা নিয়ে তুমি কি তোমার বাণিজ্য যাবে? ভাইরি, আমি যে মনে বাঞ্ছা করেছি আমার বাবার একমাত্র সেই পুরাতন নৌকা নিয়েই আমি যে দূরদেশ বাণিজ্য করতে যাব। দাদু ভাই রে, সে কেমন আছে চলে করে ফেলেছি। তবে চলো না একটিবার আমাকে নিয়ে সেই দিঘির পাড়ে। এসো দাদু ভাই, তুমি আমার সঙ্গে চলে এসো। বেশ, হক মাওলা, হক মাওলা। ভাই গাজী, আমাদের এক ভক্ত সে নৌকা বুড়িয়েছে এই দিঘির পাড়ে, তার সন্তান চলে যাবে বাণিজ্যে। ধুলায় কাদায় সে নৌকা খেমেছে। এসো আমরা দুটি ভাই সে নৌকার আগামাথায় আসন করে বসি। মেয়া ভাই কালো, ভাই, আজ আমার ভক্ত জামাল বাদশা দূরদেশে যা বাণিজ্য করতে তার পিতার পুরনো নৌকা নিয়ে, তাই তো আমরা দুটি ভাই ওই নৌকার মাঝে যোগ আসন করে বসি। মেহেরবানি খোদা তালাকে ডেকে ওই কাদাই খাওয়া নৌকাখানা একেবারে স্বর্ণময় করে দেব। ঠিক আছে ভাই। হক মাওলা। ইল্লাল্লাহ। ও মানিক ভাই, আর কত দূর যেতে হবে? এই তো আমরা সেই দিকের বাড়িতে পৌঁছেছি। এখানে এই তোমার পিতার নৌকা আমি ডুবিয়ে রেখে গেছি দাদু ভাই। এটাই কি তাহলে সেই দিঘি? মানিক ভাই, দাদু ভাই, তুমি কবে কখন কোথায় কোন জায়গায় ওই দিঘিতে ডুবিয়ে রেখেছো একটিবার দেখে এসো না। বেশ দাদু ভাই, আমি দেখে আসছি, তুমি এখানে দাঁড়াও দাদু ভাই।
ব্যবসা বাণিজ্য যে হবে না। দাদু ভাই, আজ তুমি যখন আমারই কথা বিশ্বাস করতে পারছো না, একটিবার তোমার নিজ নয়নে দেখে এসো তোমার পিতার নৌকা কেমন আছে। বেশ, একটিবার ভক্তের ডাকে সাড়া দিও বন্ধু। তোমরা ছাড়া যাবার এই ধরনের দ্বারা আর কোনো বন্ধ হবে না। একটিবার সাড়া দিও। কি দেখতে পাচ্ছি আমি? আমার মানিক ভাই দেখতে পেল আমার কাষ্ঠের নৌকা কাটায় খেয়ে ঝাঁঝরা করে ফেলেছি, আর আমি দেখতে পাচ্ছি আজ আমার কাষ্ঠের নৌকা এই যে স্বর্ণময়। কি রূপ দেখতে পাচ্ছি আমি? আমার মুর্শিদ, আমার বাধ্য মুর্শিদ, আপনাদের পাওয়ার জন্য কত চকিমণি ঋষি ধ্যানি করে বসে আছে ওই বৃক্ষ তলে, আর আমি অধম আজ ডাকতে না ডাকতে আপনি সে হাজির। বান্ধবরে দেখা যখন দিয়েছে, একটিবার এই দাসের সালাম গ্রহণ করুন দরদি, দাসের সালাম গ্রহণ করুন। ওরে আমার